प्रेम कोई सीध लागे अगर बगल बारी बारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे मोती कोई चंदन सा माथे पे सजाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न लाई रे दिशाहारा केमन बोका मुंडा रे। हाई फ्रेंड्स केमन आछो सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो। चले एलाम आमार आबारो एकटा नतून भिडियो निये तोमादेर सामने। এই যে দেখো সকাল সকালই আজকে ব্লগটা শুরু করলাম। সকালে এই যে পুজো করছি, জানোই তো এখন আমার প্রতিদিনের কাজ হচ্ছে একদমই সকাল সকাল মানে উঠে আর কি প্রতিদিনের কাজ হচ্ছে কার্তিককে খেতে দেওয়া। তো সেই জন্যই বাকি পুজোগুলো করে নিয়ে আমি কার্তিককে খেতে দিব, বাদ বাকি সূর্য প্রণাম আর তুলসী চারায় জল দেওয়া, বাদ বাকি ঠাকুর যে আছে সবাইকে তেমনি পুজো করে নিই। তো এই যে দেখো সকাল সকাল কিন্তু চান করে এখন পুজো করে নিচ্ছি। এই যে তুলসী চারায় জল দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমার শ্বশুর ঘরে তুলসী মঞ্চ করে এখন দেখো ফ্রেশ হতে চলে এলাম। চুলটা আঁচড়ানো হয়নি, তো চুলেই এখন দেখো আঁচড়ানোর আগেই কিন্তু আমি সিরামটা যেটা নিই ম্যাট্রিক্সের সিরাম, তো সেই সিরামটাই এখন লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভেবেছিলাম এইবার বাড়ি এসে চুলে স্পা করাতে যাব, এই কাজের জন্য আর টাইমই হচ্ছে না। আর এদিকে একটা পয়সা কুড়িরও ব্যাপার আছে, বুঝতেই পারছো। বাড়ি আসার পর কার্তিক পুজো হলো, তারপরে আবার ছাদ দিচ্ছি, মানে একটু চাপ তো আছে, বুঝতেই পারছো। টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে, তো ওই জন্যই আর যেতেই পারছি না স্পা করাতে। যাই হোক থাক, পরে একবার স্পা করিয়ে নিব। ভেবেছিলাম একবার বাড়ির পাশে এখানে স্পা করাবো, কারণ এখানে যে আমি দাদা ভাইটার কাছ থেকে করেছিলাম বেশ ভালো কাজ করে আর কি দাদা ভাইটা, তো ওই জন্যই ভেবেছিলাম ওই দাদা ভাইটার কাছ থেকে এসে এইবারই করব, কিন্তু আর সময় হলো না, আর যাওয়াই হলো না। যাই হোক, আর আমরা ছুটিতেও কম দিনের জন্য এসছি, তোমরা তো জানোই আমরা ওইখানে থাকাকালীন কিন্তু ঘুরতে টুরতে গিয়েছিলাম, তো ওই জন্যই কিন্তু আর এখানটায় সময়ই হলো না, কয়েকদিনের ছুটি মাত্র। তো এখন দেখো এখন কিন্তু বসে পড়েছি খেতে। চলে এসেছি কোথায় বলো তো, বাবার ঘরে। বাবার ঘর আর শ্বশুর ঘর, সারাদিন আমার এই কাজ। এই যে দেখো ফ্রেশ হয়ে কিন্তু বাবার হয়েই পুরো চলে এসেছি বাবার ঘরে। মা ফোন করলো যে সকালে ভাত রান্না হয়ে গেছে, তুই খাবি আয়। তো আমি বললাম, এসে দেখি মা রান্না করে ফেলেছে, কিন্তু আমার আজকে ইচ্ছে হচ্ছে পান্তা ভাত খেতে। অনেক দিন বাড়ি এসেছি, কিন্তু আমি আবার পান্তা ভাত খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে আমার আবার খুব ইচ্ছে করে পান্তা ভাত খেতে। যখন দেখি একবারে ধরো পুরো মাস খাওয়া হচ্ছে না বা 20 দিন খাওয়া হচ্ছে না, 20-25 দিন হয়ে গেছে, তো তখন আবার আমার মন চায় পান্তা ভাত খেতে। তো ওই জন্যই মাকে বললাম অল্প একটুখানি পান্তা ভাত দাও। দেখো কতটুকু পান্তা ভাত নিয়ে বসছি। আর কি দিয়ে খাচ্ছি বলো তো, চিংড়ি মাছ দিয়ে মা একটুখানি মেখে দিয়েছে, তো সেটা দিয়েই শিল নোড়ায় মা কিন্তু বেটে দিয়েছে আর কি চিংড়ি মাছটাকে। বেশ কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পান্তা ভাতের সাথে চিংড়ি মাছের মাখাটা খেতে কতটা দারুণ লাগে। আমার তো বেশ ভালোই লাগে, কি বলবো। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে, আমার জিভে জল চলে আসছে আমি চিংড়ি মাছের মাখাটা যেই বলেছি। তো যাই হোক, এখন দেখো আবার চলে এসেছি শ্বশুরঘর। তোমাদের তো বলছি বাবার ঘর আর শ্বশুরঘর আমার সারাদিন এই কাজ। আর কি বলবো, কি যে জ্বালায় পড়েছি কাছে বিয়ে করে, এখন বুঝতে পারি জ্বালাটা কি। এই যে দেখো বাবার ঘরে থাকলেও শ্বশুর ঘরে যদি ভালো মন্দ কিছু রান্না হয় তখন বলবে এখানে খাবে আজকে, আবার যদি শ্বশুর ঘরে থাকি তখন বলবে বাবার ঘরে আজকে তুই এখানটায় খেয়ে নিবি, জামাইকে বলবে এখানটায় খেয়ে নিবে, আজকে তোরা দুপুরে খাওয়া দাওয়া করবি কি রাতে খাওয়া দাওয়া করবি, এইটাই হচ্ছে ব্যাপার। अरे बोलने मारी खेलो जाए मारा ওটাতে আসবে অনেক আমরা আনতে যাবো মুরগিটা গন্ডগোল আছে সে বাবা করে রক্ত পড়িয়ে দেখি থাক রক্ত পড়িয়ে দেখে রক্ত বলা ফুলো কি হয় রে কত হলি তো দাঁড়া এটা কোনটি জানি না না ওইটা লাগিয়েছে তো ফাইল করাই মুখে আর রক্ত রে
বাড়ি এসে এতদিন হয়ে গেল রান্নাবান্না আমি একদমই মানে করা হয়নি, আজকেই রান্নাবান্না করছি। কারণ আমার শাশুড়িমা কালকে যেহেতু ছাদ পড়বে তো ওইখানটায় কাজ করছে আমার শাশুড়িমা, আর ননদিনী আর আমি দুজন মিলে কিন্তু ওইখানটায় রান্না করছি। ননদিনীও কিছুটা আমাকে হেল্প করে দিয়েছে। যাই হোক, বাড়ি আসার পর কিন্তু আজকেই এতদিনের পর রান্না করছি। রান্না বলতে কি টুকটাক আমি করে দিতাম, ওইগুলো হচ্ছে শাশুড়িমা করে নিত। আর ধরো আমি সবজি কেটে দিতাম, গুছিয়ে দিতাম, শাশুড়িমা হয়তো রান্না করেছে। এরকম তিনজন তো, আমি, আমার ননদিনী, শাশুড়ি মা, তিনজন মানে এটা একটা সে একজন মানে এরকম হয়ে যেত। আর আজকে হচ্ছে আমার ননদিনী একটুখানি করে দিয়েছে, তারপরে কিন্তু আমি বসেই রান্না করছি। যাই হোক, এখন দেখো ছাদে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন ঘরটা। এটা একটা রুম আর ওই দিকে একটা রুম। এই যে এটা হচ্ছে ছোট রুম, আর এই দিকে যে রুমটা দেখালাম ওটা হচ্ছে মেন রুম। তোমরা দেখতেই পেলে আমাদের মানে ঘরটা কিন্তু খুবই ছোট। এই যে এখানটায় হচ্ছে সিমেন্ট বালি মানে মশলাগুলো এখানটায় আছে, কালকে যে ঢালাই পড়বে সেই জন্য এখানটায় সব এনে রেখেছে। আর সিমেন্ট একটা কোথায় রেখেছে, ওই একটা জ্যাঠা শ্বশুরের ঘরে মনে হয় রেখেছে সিমেন্টটা, কোথায় একটা রেখেছে। তো যাই হোক, বালিয়া চিপসটা ছিল সেটাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রড মানে যে লোহার রডগুলো ওইগুলো হচ্ছে বেঁধে এখানে কাজ চলছে। এখন দেখো আমি ছাদে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। চলো দেখো, এখানটায় সবাই কাজ করছে, মিস্ত্রিও আছে, তাছাড়া আমার বর আছে, ভাই আছে, দেওর আছে, আর দুজন মিস্ত্রিও আছে। এই যে দেখতে পাচ্ছ আমার ভাইও কিন্তু লেগে পড়েছে, আমার দেওর, এরা সবাই কিন্তু এখানটায় আছে। পুরো রডের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, দিলে কালকেই কিন্তু আমাদের ছাদটা পড়ে যাবে। এখন দেখতেই পাচ্ছ রডের কাজটা পুরো কিন্তু হয়ে গেছে, প্রায় শেষের পথে, দিলে কালকে কিন্তু ছাদটা পড়ে যাবে। আর এখন যে পেটটা নাচিয়ে দেখাচ্ছে ও হচ্ছে একটা জামাই বাবু, মানে আমার বরের জামাই বাবু। ও হচ্ছে ভিডিও বানাচ্ছি বলে ও হচ্ছে ইয়ার্কি করছিল আমার সাথে। যাই হোক, এখন দেখো এখানটায় আমার ভাই দেওর দুজন বসে এই যে দেখো রড বেঁধে ফেলছে। আর ওইদিকে এদিকে হচ্ছে আমি আর আমার ননদিনী দুজন উঠেছি ছাদে, ওকে হচ্ছে ভিডিও করার জন্য দুজন মানে চলে এসেছি আর কি ছাদে। এই যে দেখতে পাচ্ছ আমি এখন উপরে উঠে পড়েছি, কয়েকটা ফটো আর ভিডিও বানাবো বলে উপরে উঠে পড়েছি। আর আমার ভাই আর বর ওই দিক থেকে আমাকে বকা দিচ্ছে যে তুই উপরে উঠেছিস, পায়ে খুঁচবে কোথায়, তো এইভাবে আমাকে বকছে। আসলে কি বলতো, আমি মানে উঠে যাই এইভাবে, তারপরে আবার পায়ে লাগলে চুপচাপ এখন কাঁদতে বসে যাবো আর কি, এই জন্যই কিন্তু আমাকে বকছে। যাই হোক, এখন একটা কথা বলি, কিছু কিছু মানুষ ভাবে যে আমরা যে এখানটায় বাড়ি বানাচ্ছি এখানে নাকি আমরা থাকবো না। তো যদি আমরা এখানে থাকবো না তাহলে আমরা কেন বাড়িটা বানাবো বা কেনই বা বাড়িটা বানাচ্ছি। তো যাই হোক, উত্তর দিয়ে দিলাম তাদেরকে। আশা করি উত্তরটা তোমরা পেয়ে গেছো যারা যারা মনে করছো এটা। তো এখন এই যে দেখো কাজ কিন্তু সম্পূর্ণ শেষের পথে, দেখতেই পাচ্ছ। মানে বাদবাকি কাজগুলো আজকের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কালকে তোমরা দেখতে পাবে, মানে কালকের ব্লগে তোমরা দেখতে পাবে ছাত্রা যে পড়ছে। আর এখন দেখো এখানটায় হচ্ছে আমার বর বোর্ড বেঁধে দিচ্ছে, ওটা হচ্ছে কারেন্টের বোর্ড, মানে ওই রড টড কাটবে মনে হয়, ওই জন্যই হচ্ছে লাইন মানে নিচ থেকে লাইন করে উপরে নিয়ে নিচ্ছে, এই যে দেখাচ্ছে। আর এখন বরকে বলছি চলে আসো, 2-3টে ফটো অন্তত তুলে নিই, স্মৃতি হিসেবে থেকে যাবে এই সব ফটোই। ফ্রেন্ডস এই যে দেখো এখন বসছি হচ্ছে ফল কাটতে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো বটি নিয়ে বসছি, আর এখানটা এই যে ফল টল নিয়ে বসছি কেটে খাবো বলে। তো আমি আর বোন দুজন হচ্ছে বসে বসে গল্প করছিলাম, দিয়ে ও বললো হচ্ছে মানে ওর দাদার মানে আমার বরের আর কি, বরের ছোটবেলায় ফটো আছে, তো ও বের করে আনলো আর কি আমাকে দেখাবে বলে। তো সেটাই এখন দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো ফৌজি বাবু ছোট অবস্থায় কেমন দেখতে ছিল সেটা দেখে নাও। এই যে আমার বর এখন হচ্ছে ফৌজি বাবু মানে আর্মি। তো যাই হোক দেখো এই যে ছোট অবস্থায় কেমন দেখতে ছিল দেখো। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর এই যে আমার বর, আর এই হচ্ছে ননদ বোন। এই যে এখন হচ্ছে ভিডিও করে দিচ্ছে ও। এই যে একদম ছোট্ট বাচ্চাটা দেখো কেমন ছিল। আর তখন আমার কিন্তু দেওয়ার হয়নি, মানে এই ফটোটা যখন করেছিল মেবি তখন দেওয়ার হয়নি, তো ওই জন্যই কিন্তু দেওয়ারকে এখন দেখতে পাচ্ছ না। 4 জনের ফটোটা আছে। তো আমি ভাবছি এটাকে হচ্ছে করে নিবো আর কি, ফ্রেম বাঁধিয়ে রাখবো আর কি। ফ্রেম ছোট্ট ফটোটা কিন্তু তোমরা হয়তো ভিডিওতে বড় দেখছো, কিন্তু খুব ছোট ফটোটা। এই যে দেখো অনেক পুরনো ফটো তো। যাই হোক, ফৌজি বাবুকে ছোটোবেলায় কেমন দেখতে ছিল তো সেটা তো তোমরা দেখতে পেলে। মানে ওর একটা ফটো ননদিনী বের করলো আর কি, আছে বললো, দিয়ে হঠাৎ করে মানে দুজন বসে গল্প করছিলাম, গল্প করতে করতে ও বলল জানো দাদার একটা ছোটোবেলার ফটো আমার কাছে আছে মা বাবার সাথে। তো দিয়ে ও ফটোটা বের করলো, দিয়ে তোমাদের সাথেও আমি এই জন্য শেয়ার করে দিলাম আর কি। তো বরকে ছোটোবেলায় কেমন দেখতে ছিল, মানে ছোটোবেলার ফটো আর এখন যে দেখছো তোমরা, মুখের কি কোনো মিল আছে, মানে দেখে কেমন মনে
হচ্ছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন দেখো বর গেছিলো বাজার করতে, আমি যাইনি, বর একাই গেছিলো, আমার ভাইয়ের সঙ্গে গেছিলো। তো বাজার করে নিয়ে এলো, দেখো কত কিছু বাজার করে নিয়ে এসছে। আর ফ্রিজ যেহেতু নেই তো ওই জন্যই এই যে দেখো কম কম করে কিন্তু সবজিপাতি নিয়ে এসছে, আলু পেঁয়াজ নিয়ে এসছে, এটাতে আলু আছে, আর এগুলোতে হচ্ছে দেখতেই পাচ্ছ, আর মানে অনেক কিছু নিয়ে এসছে। যাই হোক, তারপরে দেখো বাজার টাজার ওইখানটায় মানে গুছিয়ে দিয়ে এখন চলে এসেছি বাবার ঘরে। মানে রাতে যতক্ষণ না মানে বাবার ঘরে এসে দেখে যাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে, ততক্ষণ আমার আবার শান্তিতে ঘুম আসবে না। তো যাই হোক, ওই জন্যই মায়ের সাথে দেখা করতে চলে এসেছিলাম। মা কি করছে দিয়ে মার সাথে একটুখানি গল্প করছিলাম বসে। এই যে মা ওইদিকে হচ্ছে রান্না করে বসছে উনুনের পাশে, ঠান্ডা তো ওই জন্যই উনুনের পাশে বসছে। এই যে দেখো আমার মা ওই দিকটায় বসছে, রান্না হয়েছে কিছুটা হচ্ছে এইভাবেই আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে। টাটা সবাইকে, বাই।